চাচ্ছিলাম। আমার রান্নার প্রতি খুব ঝোঁক, এই জন্যই আমার এরকম একটা দোকান নেওয়া। আর আমাদের খিচুড়িটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এই জন্য একটু স্পেশাল বলতে পারেন। আমার খাবারের টেস্ট ভালো, নিশ্চয়ই আমার কাছে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন আমাকে। এটা হচ্ছে মানে শনি একরা ধনিয়া 1 নম্বর কলেজ গেটের সামনে। কি কি পাওয়া যাবে আপনার এখানে? এখানে পাওয়া যাবে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন ললি। আচ্ছা, দামগুলো সব একটু বলেন। হ্যাঁ, চিকেন ফ্রাই 40 টাকা পিস, তারপর হচ্ছে চিকেন ললি 50 টাকা পিস, থাই স্যুপ মানে একজনের জন্য যেটা মানে এটা এক বাটি 80 টাকা করে, তারপরে হচ্ছে আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তারপরে ভুনা খিচুড়ি, চিকেন পাস্তা, তারপরে হচ্ছে হাঁসের মাংস, চালের রুটি এবং সাথে হচ্ছে গরুর মাংস আছে, ইলিশ মাছ আছে, আর হচ্ছে হাঁসের মাংসের সাথে ছিটা রুটি এবং চালের রুটি দুটাই আছে। আচ্ছা, এটা আপনার এই ফুড কার্টটা কি একটা চাইনিজ ফুড কার্ট নাকি বাংলা, মানে সব মিক্স? মানে মিক্সড বলতে পারেন। আমার দোকানের নামই হচ্ছে বর্ণালী ফুড কর্নার, মানে এখানে অনেক রকম খাবার পাওয়া যাবে। আমার এখানে 1 মাস ওভার হয়ে গেছে আর কি, আমার নতুন দোকান, আমি নতুন এখানে দোকান করছি আর কি। উদ্দেশ্য বলতে আসলে একটা শখ ছিল, মানে শখ থেকেই মানে এখানে আসা আর কি, যে একটা দোকান নিব এরকম রান্না বান্না নিয়ে আমার খুব ভালো ইয়ে ছিল, এই জন্যই আর কি এখানে দোকান নেওয়া। এই ব্যবসার আগে কি করতেন আপনি? আমি আগে একটা স্কুলে টিচার ছিলাম। আপনাদের এখানে দোকানটা স্টার্ট হয় কখন আর অফ হয় কখন? এখানে 4:30 থেকে মানে বিকাল 4:30 থেকে রাত 11টা পর্যন্ত থাকি আমরা এখানে। সব খাবারে পাওয়া যাবে প্রতিদিন? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম খাবারটা পাওয়া যায়, কিন্তু ফ্রাই আইটেমটা আমরা একটু মানে প্রতিদিন করি না, যেহেতু কাস্টমার চাহিদা কম থাকে। এখানে মূলত মানুষ আসলে বেশিরভাগ ডিনারের জন্যই আসে, এই জন্য ফ্রাই আইটেমটা আমরা বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন একটু বেশি করি। আর নর্মালি এমনিতে থাকে, যদি কাস্টমার চায় তখন আমরা সাথে সাথে মানে ওটা রেডি করে দিই আর কি। কোন আইটেমটা বেশি সেল হয় আপনাদের এখানে? আমাদের এখানে হচ্ছে হাঁস, তারপরে হাঁসের মাংস, তারপরে খিচুড়ি, ভুনা খিচুড়িটা, সাথে ভর্তাটা, এটা মানে গরুর মাংস, এটা বেশি সেল হয়। এবং থাই স্যুপটাও মানে মোটামুটি ভালো মাশাআল্লাহ চলতেছে আর কি। থাই স্যুপ আর হচ্ছে হাঁসের মাংস, চালের রুটিটা, এটাই হচ্ছে আমার মূল আইটেম। যেটা খিচুড়িটা হচ্ছে আমার অপশনাল, মানে খিচুড়ির কাস্টমার ডিমান্ড থাকে, এই জন্য আমার খিচুড়ি আনা আর কি। আর আমাদের খিচুড়িটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হয়, মানে এখানে কেউ করে না, আমিই করি হয়তো সরিষার তেল দিয়ে রান্না, এই জন্য একটু স্পেশাল বলতে পারেন। ব্যবসা নিয়ে তাহলে আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান এখন এখানে করতেছি, ইনশাল্লাহ যদি ভালো সাড়া পাই তাহলে আমি বড় একটা কিছু মানে বড় একটা দোকান নেবো বা একটা রেস্টুরেন্ট নিজে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমাদের এটা হচ্ছে আমাদের খিচুড়ি আইটেম। এটা হলো খিচুড়ি, গরম একদম গরম। হ্যাঁ, প্রতিদিন কত কেজি করে লাগে খিচুড়ি আপনাদের এখানে? এখানে আমার নতুন দোকান তো, আমার প্রায় এখানে 3 কেজি 3.5 কেজির মতো মানে এখন বর্তমানে চলতেছে। ইনশাল্লাহ আমি আশা করি ইন ফিউচার আমি আরো বেশি বিক্রি করতে পারবো আর কি। এটা বাটি হাঁস, দেশি হাঁস যেটাকে বলে। হ্যাঁ, কত করে এটা? এটা হচ্ছে 200 টাকা প্লেট। তো আমি যেহেতু নতুন বিজনেস করতেছি, মানে আমার দোকানের এখানে আইটেম মানে কোন জিনিসটা মানে কাস্টমার বেশি নেয় এটা চিন্তা করে আমার সব কিছু রাখা, মানে এই জন্যই যে আমার যদি সবটাই ভালো চলে তাহলে আমি সবই মানে কন্টিনিউ করব, আর যদি সবটা ভালো না চলে তখন আমি কিছু আইটেম স্কিপ করবো আর কি। রুটিগুলো কি বাসা থেকে রেডি করে নিয়ে আসেন? হ্যাঁ ভাই, এইখানে তো আসলে অল্প সময়, আর চালের রুটিটা করতে অনেকটা সময় লাগে, মানে আটা রুটিটা যত ইজিলি করা যায় চালের রুটিটা একটু কষ্টকর, মানে অনেক সময় নিয়ে এটাকে মাখতে হয়, মানে ডোটা তৈরি করতে হয়, এই জন্য মানে এটা একটু আমি বাসা থেকে নিয়ে আসি, সেখানে আমি শুধু ভাজি। এদিকে হাঁস দিয়ে বেশি বিক্রি হয় মনে হয়, তাই না? হ্যাঁ, হাঁস দিয়ে, চালের রুটিটা হাঁস দিয়ে বেশি বিক্রি হয়। এখানে আশেপাশে তো অনেক দোকান আছে। হ্যাঁ, আপনি কেন মনে করেন যে সব দোকান বাদ দিয়ে আপনার কাছে আসবে? আপনার স্পেশালিটি কি? স্পেশাল কি আমার মনে করে যে কাস্টমাররা মানে স্বাদের উপর ডিপেন্ড করে সব কিছু। সবাই একই আইটেম বিক্রি করে, কিন্তু যার কাছে মনে হবে যে আমার রান্না ভালো বা আমার খাবারের টেস্ট ভালো, নিশ্চয়ই আমার কাছে আসবে। প্রতিদিন রুটি কতগুলো করে লাগে? আমি প্রতিদিন 40টা রুটি নিয়ে আসি এখানে, আমার নতুন দোকান তো সেই হিসাবে আমি আশা করি ইনশাআল্লাহ শীতের মধ্যে আমি আরও 100 রুটি বা 150 রুটি এরকম করতে পারবো, সেল করতে পারবো। গরুর মাংস? জি, গরুর মাংস। কত করে? এটা 150 টাকা প্লেট।
কয় পিস থাকে 150 টাকাতে? 150 টাকা আমাদের শুধু যদি আলাদা গরুর মাংস নেওয়া হয় সেই ক্ষেত্রে 5 পিস, আর যখন খিচুড়ির সাথে এটা ইয়ে করা হয় 180 টাকা প্লেট, তখন সেই ক্ষেত্রে আমাদের থাকে 4 পিস আর কি। সেক্ষেত্রে 4 পিস থাকে? হ্যাঁ 4 পিস। কেন তখন আবার কম থাকে কেন? ভাইয়া আসলে আমাদের খিচুড়িটা তো এমনিতে নর্মালি 50 টাকা প্লেট ভর্তা সহ, সেখানে আমরা গরুর মাংস তো এখন দাম অনেক বেশি, তো সেই জন্য তো আমাদের আসলে প্রফিটটা ওরকম থাকে না, এই জন্য। 50 টাকায় কি আনলিমিটেড খিচুড়ি নিতে পারবে? হ্যাঁ 50 টাকায় আনলিমিটেড খিচুড়ি। একজন যদি চায় 1 কেজির মতো খাইতে পারবে? আসলে ওইভাবে তো হয় না, 1 কেজি তো নিশ্চয়ই খেতে পারবে না, কিন্তু সে মানে তার চাহিদা যতটুকু পরিমাণ আমরা দিব আর কি। আমাদের কাছে অনেকে কমপ্লেন করে যে রাস্তার পাশে বা স্ট্রিটে যে সকল খাবার বিক্রি করে হ্যাঁ তারা নাকি বাসি খাবারটা বেশি খাওয়ায়। হ্যাঁ এটা আসলে ধারণা ভুল, কারণ কোনো দোকান যখন রানিং থাকে তার বেচা কেনা ভালো থাকে, আর আমি সবসময় অল্প আইটেম আনি। আমি কিন্তু চাইলে অনেক রুটি আনতে পারতাম বা অনেক খাবার আনতে পারতাম, যেটা আমার রিপিট করা লাগবে। আমি যে জিনিসটা আমি খাইতে পারবো না সেটা আমি কাস্টমারকে খাওয়াতে পারবো না, সেই জন্য আমি অল্প আনি, আমার অল্প। যেদিন কাস্টমার ডিমান্ড বেশি থাকে, যেরকম বৃষ্টির সিজনে আমি একটু খিচুড়িটা বেশি করি যেদিন বৃষ্টি থাকে, কারণ বৃষ্টির সময় এখানে খিচুড়িটার চাপটা একটু বেশি থাকে। আবার শীতের সিজনটা যখন আসবে তখন হাঁস রুটি মানে এগুলো একটু বেশি চাপ থাকবে। এখন আমি কম করে দুইটা করে হাঁস আনি, আবার শুক্রবার দিন হলে আমি সেদিন 3টা হাঁস আনি। আমি কোনো জিনিস রিপিট করতে চাই না। আমার রান্নার প্রতি খুব ঝোঁক, এই জন্যই আমার এরকম একটা দোকান নেওয়া। আর মোটামুটি আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট অবশ্যই ভালো হবে, যে খাবে সে বলবে যে আসলে খাবার কেমন, খাবারের মান কেমন বা স্বাদ কেমন, সেই অনুযায়ী মানে তারা কমেন্টস করবে নিশ্চয়ই। আমি আর আমার ভাই দুজনে মানে আমি ওকে বলছিলাম যে আসলে আমি এরকম একটা, ওরও ইচ্ছা অনেকদিন যাবত একটা বিজনেস ছোটোখাটো, তো মানে দুজনে মিলে আর কি প্ল্যান করা। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ঠিক আছে, আমি যেহেতু রান্নাবান্নার কাজটা ভালো পারি তাহলে আমরা একটা চেষ্টা করে দেখি। মানে আমরা দুই ভাই বোনে মিলেই আর কি এই দোকানটা নেওয়ার ব্যাপারে মানে খুব বেশি ইয়ে করছি। মানে এখানে কারো ইন্সপায়ার ছিল না বা ওরকম কেউ কিছু ছিল না, নিজেদের ভালো লাগা ঠিকই আর কি। এটা হচ্ছে আমাদের বাদামের ভর্তা, আর এটা হচ্ছে আমাদের রসুন ভর্তা। এটা হচ্ছে রসুন ভর্তা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা, ঠিক আছে। আর এটা হচ্ছে সরিষা ভর্তা, এটা সরিষা ভর্তা। আর এটা হচ্ছে কালো জিরা ভর্তা। এই ভর্তা কত করে প্রাইস ভর্তা বিক্রি করেন? ভর্তা আসলে ওইভাবে বিক্রি করি না আমরা, খিচুড়ির সাথে ভর্তাটা দেই, মানে সব আইটেমের সাথে মানে ভর্তাটা ফ্রি। ভর্তা ফ্রি দিয়ে দিচ্ছেন আপনারা? হ্যাঁ ভর্তা খিচুড়ি, শুধু ভর্তা খিচুড়ি আমরা 50 টাকা রাখতেছি। আর হচ্ছে হাঁস খিচুড়ি হচ্ছে 240 টাকা, সাথে 3 রকম ভর্তা পাবে। আর হচ্ছে তারপরে গরুর মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি 180 টাকা, সেক্ষেত্রেও 3 রকম ভর্তা তার সাথে ফ্রি পাবে। আমার যে ভর্তার ব্যাপারটা থাকে মানে কাস্টমার ডিমান্ডে আমি যতটুকু দেই, তাদের চাওয়ায় আমাকে আরও বেশি দিতে হয়। এর জন্য আজকে আমি 2টা আইটেম আরও বেশি আনছি, কারণ আমি কাস্টমারকে তো আমি ফিরাইতে পারবো না, তারা যখন খাবে। কালকে আমার বৃষ্টির মধ্যে আমার 15-20 জন কাস্টমার ছিল এখানে, ওরা ভর্তার বাটি নিয়ে মানে যার যেভাবে খুশি সে সেইভাবে খাইছে। আর কি শুটকি ভর্তাটা কারো কেউ খালি শুধু খাইছে, কেউ খিচুড়ি দিয়ে খাইছে, তারপরে মানে ভর্তা ঝাল দিচ্ছে, কান্না করতেছে খাইতে খাইতে, তারপরেও মানে তারা খাচ্ছে, মানে এত মজা পাইছে। মজা পাইছে। হ্যাঁ খিচুড়িও তাদের খুব ভালো লাগছে। তারপর বৃষ্টির মধ্যে আমার এখানে ছাতা ছিল না, কোনো কিছু, আমি দোকানের মধ্যে লোক দাঁড়ায় খাইছিলাম, বাইরে এখানে চারপাশে গোল হয়ে খাইছে। কত করে এটা? এটা হচ্ছে আমার বাটি হচ্ছে 80 টাকা করে আমি বিক্রি করি। আমি আসলে 1:2 তারপরে 2 এরকম বিক্রি করতে চাইছিলাম, যেরকম রেস্টুরেন্টে যে বিক্রিটা করে, কিন্তু যেহেতু এটা মানে ফুড কার্ট, তো দেখা যায় ওইরকম হয় না, তারা মানে সিম্পল একজনে খাইলে তখন সেই ক্ষেত্রে আমাকে ওইভাবে করতে হয়। এই জন্য আমি এটাকে 80 টাকা বাটি রাখছি আর কি, প্রতি বাটি 80 টাকা করে। এটার মধ্যে আমার চিংড়ি মাছ, মাশরুম, চিকেন সব কিছুই দেওয়া আছে। এটা আসলে আমি থাই স্যুপটা করতে পারি, এই জন্য আসলে এখানে আনা। এখানে কোনো ফুড কার্টে মানে শুনি আপনি এখানে কোনো ফুড কার্টে থাই স্যুপ নাই। এই আইটেমগুলো আমি সরাসরি এখানে দোকানে করতে পারতাম, কিন্তু আমার এখানে দোকানে তো জায়গা অনেক কম, আইটেম অনেক বেশি, মানে সেই জন্য খুব মানে ঝামেলা হয়ে যায়। আর এখানে দোকানের টাইমটাও খুব শর্ট, যেরকম আমরা বিকেল থেকে শুরু করি 5টা 4:30 কি 5টা থেকে আমরা শুরু করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই টাইমে আসা, বাসা থেকে এখানে সব কিছু রেডি করা। আমার দোকানটা যদি 12টা থেকে এখানে শুরু করতে পারতাম, কারণ এখানে কাস্টমারের চাপ থাকে সন্ধ্যার পরে, মানে